কি চার তরিকা है मुसलमान अल्लाहर इबादत करबे चार पद्धतिर माध्यमे मुसलमान नामाज पढ़ते हैं मुसलमान नामाज पढ़बे मुसलमान रोज़ा रखते हैं मुसलमान रोज़ा रखबे मुसलमान माल की ज़कात देते हैं मुसलमान मालेर ज़कात देबे मुसलमान हज करते हैं मुसलमान हज करबे এই চার পদ্ধতির মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করব কার ইবাদত আল্লাহর ইবাদত করতে হবে না তো আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যম কয়টা চারটা কয়টা নামাজ রোজা হজ যাকাত চারটা মাধ্যমে আল্লাহর ইবাদত হয় তাহলে আমরা আল্লাহর যে ইবাদত যে বন্দেগী চারটা তরিকা এটা আমরা পুঙ্খানুভাবে আদায় করতে হবে ঠিক কি না নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে না রোজা ছাড়া যাবে না হজ ছাড়া যাবে আপনার উপর যখন হজ ওয়াজিব হয়ে যায় ফরজ হয়ে যায় যখন নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যান আপনি আপনার হজ আদায় করে নেবেন যখন আপনার নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার হয়ে গিয়েছে আপনি কি যাকাত দিতে হবে কি দিতে হবে যাকাত দিতে হবে এই চারটা পদ্ধতিতে আল্লাহ তাআলার ইবাদত করবেন প্রথম আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহর গোলামি করবে এরপরে আল্লাহ তাআলা এরপরে আদেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এরপরে তোমাদের দ্বিতীয় আদেশ হচ্ছে তোমরা তোমাদের পিতামাতার সাথে সবচেয়ে ভালো আচরণ করবে তাহলে প্রথম আল্লাহ তাআলা বান্দাদেরকে আদেশ করেছেন ও বান্দা যদি ইবাদত হয় একমাত্র আমি আল্লাহর ইবাদত হবে এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে সুন্দর আচরণ করবে সবচেয়ে সুন্দর ভাষায় কথা বলবে নরম ভাষায় কথা বলবে নরম সুরে কথা বলবে দমক দিয়ে কথা বলা যাবে না পিতামাতার সাথে যত নম্র ভাষা আছে সব ব্যবহার করতে হবে